আমি মহারাজ সর্বানন্দ অবধূত সহ লাল বাবা সহ 280 জন সন্ত এবং মাতাজি এই মিছিলে হেঁটেছেন, তাদেরকে ধন্যবাদ প্রণাম জানাই। হিন্দু শহীদ হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার সুদূর মুর্শিদাবাদের ধলিয়ান থেকে এখানে এসেছেন, তাদেরকে এবং এই রাজ্যে মুর্শিদাবাদ, মালদা, মহেশতলা সহ সম্প্রতি যেখানে যেখানে মমতার পুলিশ এবং খালা মমতার জেহাদিরা হিন্দুদের উপরে অত্যাচার করেছে, তাদের অনেকেই এই কর্মসূচিতে এসেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের রাষ্ট্রবাদী সংগঠনের প্রথম সারির অনেক প্রমুখ তপন মাইতি, দীপেন্দ্র অধিকারী, বনশ্রী মাইতি, চন্দ্রশেখর মন্ডল, ভাস্বতী শঙ্কর সহ সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমরা হিন্দু ঐক্য যাত্রা এখানে করলাম শ্রাবণ মাসে, যে মাস মহাদেবের মাস। এই মাসে সনাতনী হিন্দুরা জলাভিষেক করেন এবং মহাদেবের মন্দিরে, শিবলিঙ্গে, বাবার মূর্তিতে, ত্রিশূলে, বাবার বাহনের মাথায় তারা পুষ্পাঞ্জলি, জল, দুধ ইত্যাদি অর্ঘ্য দিয়ে তারা এই পবিত্র মাস উদযাপন করেন। আর একটু দূর গেলে বাবা চন্দনেশ্বর ধাম, যেখানে লক্ষ লক্ষ শিব ভক্তরা প্রত্যেক বছর, বিশেষ করে আমাদের যে চৈত্র সংক্রান্তিতে নীল এবং চড়কে গাজন হয়, ভক্তা হিসেবে অংশগ্রহণ করে। এর বাইরেও চন্দনেশ্বর ধামে গোটা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা থেকে ভক্তরা প্রত্যেক দিন আসেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হলে সেখানে মহাদেবের কাছে বিশেষ পূজা আরতি করেন। আমরা এই দীঘাকে পবিত্র ভূমি, যা পশ্চিমবঙ্গের প্রকৃত রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের মানসকন্যা ছিল, সেই দীঘা আমরা এখানে এসেছি। আমাদের একটাই বক্তব্য যে 4 ধামের এক নাম হচ্ছে পুরী ধাম। পুরী ধামের অপমান আমরা হিন্দুস্থানের হিন্দুরা কখনো মেনে নিতে পারি না। আমরা ভারতবর্ষের সংবিধান জানি। আমি আপনাদের আশীর্বাদে একাধিকবার এমএলএ এবং এমপি জিতেছি। ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর, তিনি সংবিধানে বলে গেছেন কোন সরকার বা জনপ্রতিনিধির অর্থে কোন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা যায় না। তারা ভারতবর্ষের সংবিধান মেনে সকলের জন্য কাজ করবেন। আপনারা জানেন, আমরা বিশেষ করে হিন্দু যারা আজকে ধ্বজ নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করলাম, আমরা কখনো আমাদের মন্দির কোন সরকারি বা বিধর্মী লোকের কাছ থেকে টাকা নিয়ে করি না। আপনারা জানেন 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে। অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে আমাদের মন্দির নির্মিত হয়েছে। ভগবান রামচন্দ্রের জন্মস্থান গর্ভগৃহে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেখানে মন্দির নির্মাণের জন্য
সংগ্রহ করেছেন। 10 টাকা, 50 টাকা, 100 টাকা, যারা যেমন আছে কোটিপতিরা কোটি টাকায় তারা সাহায্য করেছেন। 1 টাকাও ভারত সরকার বা উত্তরপ্রদেশ সরকারে নেওয়া হয়নি। মন্দির নির্মাণে ব্যয় হয়েছে 2200 কোটি টাকা, আর হিন্দুরা নিধি দিয়েছেন 3500 কোটি টাকা। 3500 কোটি টাকা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছে। তিনি জানেন যে পশ্চিমবাংলার বরিষ্ঠ সংখ্যক হিন্দু মমতা ব্যানার্জিকে ভোট দেয় না, এবং সেটা আরো বাড়ছে। আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছি। হিন্দুদের ঐক্য